এমজিএনআরজিএ ভার্সেস পূজা বাপু যোজনা। 100 দিনের কাজের প্রকল্পের নাম কিন্তু এবারে বদল হতে চলেছে। মনরেগার নাম বদলে হবে পূজ্য বাবু যোজনা। তো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলো আপনাদের কাছে। তো এইবারে যে 100 দিনের কাজ আছে সেই নাম কিন্তু এবার বদল হতে চলেছে এবং সেই কাজ 100 দিনের কাজের বদলে আমরা 125 দিন কাজ পাবেন। সেই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই নিউজটা প্রচারিত হয়েছে আপনার 12ই ডিসেম্বর। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই পুরো বিষয়টি পড়ে নিতে পারবেন। তো চলুন কেন্দ্রীয় সরকার থেকে কী জানানো হয়েছে পুরো বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন এখানে বলেছে যে পূজা বাপু যোজনা শীঘ্রই কেন্দ্রীয় নারেগা এর নাম পরিবর্তন করে পূজা বাবু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা বিল 2025-এ পাস করতে পারে সরকার। তো কী বলেছে দেখেন, পূজা বাবু যোজনা ফের নাম বদল হতে পারে 100 দিনের কাজের প্রকল্পে 100 দিন ওয়াকার। মনরেগা পাল্টে হবে পূজা বাবু রোজগার গ্যারান্টি। সেক্ষেত্রে 100 দিন থেকে 125 দিন কাজের সেক্ষেত্রে 100 দিন থেকে 125 দিন কাজের নিশ্চয়তা দেবে মোদী সরকার। আরও কি বলেছে দেখুন, এমনি সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার শীঘ্রই কেন্দ্রীয় নারেগার নাম পরিবর্তনে করে পূজাবাবু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত বিল 2025-এ পাস করতে পারে সরকার। শীঘ্রই এই বিলের অনুমোদন পেতে পারে। আরও কি বলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত আইন 2005 মনরেগা এর নাম পরিবর্তন করে পূজাবাবু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা বিল 2025-এ রাখার প্রস্তাব অনুমোদন করতে পারে। মানি কন্ট্রোল রিপোর্ট অনুসারে শীঘ্র এই পরিবর্তনটি অনুসরণ করে গৃহীত হবে বলে আশা করছে। তো আরও কী বিল পাস হবে, সূত্র মানি কন্ট্যাক্টকে জানিয়েছে প্রস্তাবিত নতুন নামকরণের উদ্দেশ্যে কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প একটি নতুন পরিচিতি দেওয়া হবে। তো সেই পরিচিত পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিকাশ ভারত শিক্ষা প্রতিষ্ঠা অধিবেশনের বিল 2025-ও পাস করবে বলে আশা করা হচ্ছে। 4 লক্ষ শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনা হবে। কি এই 100 দিনের কাজের প্রকল্প? মনরেগা গ্রামীণ ভারতের জন্য কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচি। এই প্রকল্পটি অদক্ষ কায়িক শ্রম গ্রহণ করে ইচ্ছা যে কোনো গ্রামীণ পরিবারকে প্রতি বছর 100 দিনের মজুরি কর্মসংস্থানের আইন গ্যারান্টি প্রদান করে। এটি একটি অধিকার ভিত্তিক কর্মসূচি যার মধ্যে স্বচ্ছতা, সামাজিক নিরীক্ষা ও সময়মতো মজুরি প্রদান নিয়ম রয়েছে। কেন সরস্বতী এই প্রকল্প? কোভিড-19 মহামারীর সময় এই প্রকল্পের বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন কাজের চাহিদা বৃদ্ধি পায়, মনরেগা বিপুল সংখ্যক প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের কাজে লাগায়। বাড়ির কাছাকাছি বেতনভুক্ত কাজের প্রস্তাব দিয়ে এবং সাংস্কৃতিক বাজারের উপর তাদের নির্ভরতা হ্রাস করে কর্মক্ষেত্র নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য এটি প্রশংসিত হয়েছে। তো দেখেন 100 দিনের কাজের প্রকল্পের নাম কি পরিবর্তন হতে পারে, এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে। তো সেটা কি পরিবর্তন কি হবে? তো দেখেন হ্যাঁ, 100 দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন হবে এবং সেই নাম কিন্তু পূজা বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি রাখা হতে পারে। আরও কি বলেছে, এই প্রকল্পের আওতায় কত দিনের কাজ নিশ্চয়তা পাওয়া যেতে পারে? তো এই প্রকল্পের আওতায় 100 দিনের কাজ বেড়ে 125 দিন পর্যন্ত হতে পারে। আরও কি বলে দেখেন, এই নারেগা এই প্রকল্পের উদ্দেশ্যটা কী? তো উদ্দেশ্য কী বলেছে আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি। তো দেখেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ পরিবারগুলিকে বছরে 100 দিনের মজুরি কর্মসংস্থানের আইন নিশ্চয়তা প্রদান করা। কোভিড মহামারীর পর থেকে এই প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছিল কেন? মহামারীর সময় কাজের চাহিদা প্রায় এবং মনরেগা বিপুল সংখ্যক প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। তো এবারে একটি সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকার থেকে, যেখানে মনরেগা 100 দিনের কাজের পরিবর্তে 125 দিন কাজ পাওয়া যাবে। ধন্যবাদ।